যখন যেটা মন চায় বাজারে গিয়ে নতুন নতুন তাজা তাজা জিনিস কিনে এনে আমরা ভক্ষণ করি, কিন্তু সাহাবায়ে কেরাম এত কষ্ট করলো দিনের জন্য। কোথায় ছিল দামি দামি খাটিয়া, কোথায় ছিল এসির নিচে আরামদায়ক জায়গা, কোথায় ছিল ভালো ভালো দামি দামি পোশাক, কোথায় ছিল নরম বিছানা? এগুলোর প্রতি তিনারা কোনো ভ্রুক্ষেপই করেন না, নজর করেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবীরা শহীদ হয়ে গেল। হযরত আনাস বিন নজরের হাতের আঙ্গুলের কর দেখা দেখা তার লাশ শনাক্ত করছে। সুবহানাল্লাহ। এত ভাবে জঘন্য ভাবে এই সাহাবীকে তারা শহীদ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর মাথা ফাটিয়ে ফেলছে। ভাই, আমরা যদি লক্ষ্য করি তায়েফের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নাকি এত কষ্ট দিল, তাওহীদের দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে তাদের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে তারা আমার নবীকে রক্তাক্ত করলেন, এমন ভাবে মারলেন বা মোবারক রক্ত জর্জরিত হয়ে জুতার সাথে লেগে গেছে। অশালীন ভাষায় নবীকে হেনস্থা করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রভু গো, প্রভু, আমি একমাত্র আমার উম্মতের হেদায়েতের জন্য আমি সব কিছু সয়ে গেছি। আল্লাহ, আমার মনে আর কোনো কষ্ট নাই। আমার উম্মতেরা আমাকে এভাবে অশালীন ভাষায় কথা বলছে, কিন্তু রব্বে কারীম, কাবার মালিক, আসমানের মালিকের মায়া লেগে গেল, দরদ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যা আমার হাবিবের কাছে যা। কেন রে? আমার হাবিবে তো কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন তার দল নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে উপস্থিত হলেন, সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কেন কান্দেন? আল্লাহ জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন এমন কথা বলল, আমরা দেখেছি তায়েফের ময়দানের মানুষগুলো আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আমরা এসেছি, যেভাবে বলবেন সেভাবে বিচার করব। ওগো নবীজি, যেভাবে বলবেন তাদেরকে সেভাবে শায়েস্তা করব। এই যে ফেরেশতা নিয়ে আসছি, পাহাড়ের ফেরেশতাকে, পাহাড়ের ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেভাবে বলবেন সেভাবে তাদের বিচার করব। ওগো নবীজি, আপনি যদি বলেন দুইটা পাহাড়কে একত্রিত করে তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী, প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই, বুখারী শরীফের হাদিস 3231 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم। তিনি ডাক দিয়ে বলেন, নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এই প্রজন্মকে মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রজন্মকে তাওহীদের জন্য আল্লাহ কবুল করবে। এ ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে রে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি না। আমাদেরকে যদি ফেরেশতা বলতো, আব্দুল করিম কি চাও, বলবে অমুক এলাকারে ধ্বংস করে দাও, আমরা হলে বলে দিতাম শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও। আরে ভাই, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। নবীজি কি পরিমাণ কষ্ট আমাদের জন্য করলেন, কি পরিমাণ মেহনত করলেন, গোটা জিন্দেগি নিজের মনে করে নাই, ফাতেমার পিছে সময় দিয়ে নষ্ট করে নাই, স্ত্রীদের পিছে সময় দিয়ে নষ্ট করে নাই, একমাত্র উম্মতের চিন্তায় পেরেশানিতে সর্বদাই তিনি লিপ্ত ছিলেন। উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের
হাবিব যখন সেখানে দাওয়াত নিয়ে গেল, একে একে করে তাজা প্রাণগুলো নবীজির সামনে ঝরে গেল। আরে ভাই, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, বুঝাতে চাইছি নবী কি কষ্টই না আমাদের জন্য করছে। ঘটনা আমার উদ্দেশ্য না, হালকা ঘটনাটা মনে করে দিয়ে আমি সামনে যাচ্ছি। খেয়াল করবেন, উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পেয়ালা পান করলেন। গাসিসুল ফেরেশতারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করাইছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। রে হযরত আনাস বিন নজরকে এমন ভাবে শহীদ করা হয়েছে, ওনার লাশটা পর্যন্ত শনাক্ত করা যায় না। আরে মুসলমান, ঘরের ডাবে চাউলের অভাব নাই, ফ্রিজের মধ্যে গরুর গোশত মাংসের অভাব নাই। যখন যেটা মন চায় বাজারে গিয়ে নতুন নতুন তাজা তাজা জিনিস কিনে এনে আমরা ভক্ষণ করি। কিন্তু সাহাবায়ে কেরাম এত কষ্ট করলো দিনের জন্য। কোথায় ছিল দামি দামি খাটিয়া, কোথায় ছিল এসির নিচে আরামদায়ক জায়গা, কোথায় ছিল ভালো ভালো দামি দামি পোশাক, কোথায় ছিল নরম বিছানা? এগুলোর প্রতি তিনারা কোনো ভ্রুক্ষেপই করেন না, নজর করেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবীরা শহীদ হয়ে গেল। হযরত আনাস বিন নজরের হাতের আঙ্গুলের কর দেখা দেখা তার লাশ শনাক্ত করছে। সুবহানাল্লাহ। এত ভাবে জঘন্য ভাবে এই সাহাবীকে তারা শহীদ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর মাথা ফাটিয়ে ফেলছে, দান মুবারক শহীদ করে ফেললো। জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এক একজন ফেরেশতারা দূর থেকে নবীজির অবস্থা দেখতেছে। আরে মুসলমান, শত মানুষগুলো যখন তাজা তাজা প্রাণগুলো সাহাবীদের পড়ে যাচ্ছে, একে একে সকলেই ডাল হয়ে নবীজিকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দেখতেছে তার সামনে তাজা তাজা প্রাণগুলো ঝরে গেল। ইসলামের জন্য কষ্ট করেছে, দ্বীনের জন্য মেহনত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও يعذبهم فإنهم ظالمون। কি বাবাজিরা ঠান্ডা হয়ে গেছেন? কি ঠান্ডা হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, কষ্ট পাওয়ার কিছু নাই।
নবী আল্লাহর দরবারে করুণ সুরে ডাক দিয়ে বলে, কাইফা ইউফলিহুল কওম, এ জাতি কিভাবে সফলতা অর্জন করবে রে, যেই জাতি নবীজিকে কষ্ট দেয়, সাজ্জু নবিয়াহুম ওয়া কাসারু রাবাইয়াতাহুম, দান মুবারক শহীদ করে ফেলে। এরে এ জাতি কিভাবে সফলতা অর্জন করবে আক্ষেপ করে নবীজি যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইউআযিবুহুম আও ইয়াতুবা আলাইহিম, ওগো নবীজি টেনশন করার কারণ নাই, আমি তাদেরকে হয়তো ক্ষমা করে দিব, না হয় শাস্তি দিব, আপনার কিছু আসে যায় না, আপনার কিছু আসে যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর এই বাণী শুনলেন, বুখারী শরীফের 4070 নম্বর হাদিস, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, রব্বি গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, ওগো আল্লাহ আমার জাতিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ গো আমার জাতিকে তুমি কমকে ক্ষমা করে দাও, তারা বুঝে না, তারা জানে না, না বুঝে না জেনে তারা আমাকে কষ্ট দিয়েছে, ওগো আল্লাহ আমি তোমার একাত্মবাদের দাওয়াত দিতেছি, তারা বুঝে না, তারা জানে না, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আজকে এই বিহারীপুর ওয়াজউদ্দিন মিয়াজি বাড়ি যুব সমাজে সকল মুসলমানের জন্য আশা কপালে ঝুটে না, যাকে আল্লাহ কবুল করেছে তারাই আসতে পেরেছে। আরে ভাই, মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে আযান দেয়, ঘরে ঘরে মা বোনের অভাব নাই, যুবক ভাই বৃদ্ধ বাবাজিদের অভাব নাই, কয়জন মানুষ মসজিদে আসে, মসজিদ খালি থাকে, কাতার পড়ে না, কাতার পড়ে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, প্রভু গো, আমি যে জাতির কাছে তোমার দাওয়াত নিয়ে এসেছি তারা বুঝে না, তারা জানে না, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দুইটা হাত উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায়া কান্দে আর দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতি, উম্মতি। ও ঝরে কান্না যখন করলো, গাল বেয়ে যখন পানি পড়তেছে, চোখের পানি দাঁড়ি মোবারক ভিজে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার হাবিব কান্না করতেছে কেন রে? আমি আল্লাহ তো আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। আরে জিবরাইল যা রে, আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার হাবিব কেন কান্না করতেছে? আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো কেন কান্না করতেছেন? আল্লাহ কারণ জানতে চাইছে। আল্লাহ নবী দিলের হালত পেশ করলেন, ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমি তো দুনিয়ার জমিনে থাকবো না, সাহাবায়ে কেরামও থাকবে না, তাবিঈনও থাকবে না, তবে তাবিঈনও থাকবে না। আরে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? তাদের নামাজ ঠিক থাকবে না, তাদের রোজা ঠিক থাকবে না, মিথ্যা বলা শুরু করে দিবে, রে ঠিক মতো আমলগুলো করতে চাইবে না, তাদেরকে দিনের দাওয়াত কে পৌঁছাবে? এই চিন্তায় আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদ, রে জিবরাইল যা 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 মুহাম্মদ
মুহাম্মাদের নিকট গিয়া বল ইন্না সানুতিকা ফি উম্মাতিকা, মুহাম্মাদের কাছে গিয়া বল আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে আমি না খুশি করব না, বলি সুবহানাল্লাহ। ওয়ালা নাসু আখেরে আমি লজ্জিত করব না, লজ্জিত করব না রে, আমি লজ্জিত করব না, আমার নবীকে লজ্জিত করব না, আমি আমার নবীর উম্মতের গুনাহ সমূহকে আমি ক্ষমা করার বিষয়ে কিয়ামতের ময়দানে চিন্তা ভাবনা করব। আরে ভাই কিয়ামতের ময়দানের অবস্থা বিভীষিকাময় অবস্থা হবে। আজকে দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে পেটের পিছনে এইভাবে দৌড়াচ্ছি, সংসারের পিছনে এইভাবে দৌড়াচ্ছি, সন্তানের পিছনে এইভাবে দৌড়াচ্ছি, কোনটা হালাল কোনটা হারাম সেদিকে আমাদের নজর নাই। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة غزي بالحرام। এরে নামাজি ভাই নামাজ পড়লা, রোজাদার রোজা রাখলা, এরে যাকিরিন জিকির করলা, মুখে দাড়ি রাখলা, গায়ে জুব্বা পরলা, মাথায় টুপি দিয়া ঘুরলা, কিন্তু সুদের সাথে লেনদেন হইল, হারাম খাবার তুমি খাও, বিচার করতে গেলে 2000 টাকা 5000 টাকা না দিলে বিচার অন্যদিকে ঘুরে যায়। এরে যাদের টাকা নাই তারা টাকার অভাবে বিচার পায় না রে। আপনাদের এলাকায় হয় না, মনে কিছু নিয়েন না, আপনাদের এলাকার কথা বলি না। অনেকে বলবে হুজুর আমাদেরকে বোকা জোকা দিয়া গেলেন, না আপনাদেরকে বলি না, আপনাদের এলাকায় হয় না। মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, আপনারা দেখলেই বোঝা যায়। বিভিন্ন এলাকার মধ্যে দাড়ি ঠিক আছে, টুপিও ঠিক আছে, জুব্বাও পরে, পাঞ্জাবিও পরে, কিন্তু সুদের সাথে লেনদেন আছে। বিশিষ্ট ব্যবসায়ী হয়ে যায় সুদখোরেরা, বিশিষ্ট ব্যবসায়ী হয়ে যায় হারামখোরেরা। এরে ভাই 10,000 টাকা দিলে বিচার ঘুরে যায়, 20,000 টাকা দিলে চেয়ারম্যান সাহেবের বিচার অন্যদিকে চলে যায়, মেম্বার সাহেবের বিচার অন্যদিকে চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আরে ভাই তুমি হারাম খাইলা, মসজিদেও গেলা, হারাম খাইলা, রোজাও রাখলা, হারাম খাইলা, সালামও দিলা, হারাম খাইলা, দাড়িও রাখলা, হারাম খাইলা, টুপিও রাখলা, খোদার কসম বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারীর শরীর কোথায় প্রবেশ করবে না ভাই? জান্নাতে প্রবেশ করবে না ভাই। নিজের অন্তরটারে ঠিক করি, টাকা পয়সা কতদিন থাকবে? আমার নিঃশ্বাসটা চলে যাবে, এ বাড়ি এ গাড়ি এ টাকা পয়সা সব কিছু, আর কোনো জিনিসের হদিস থাকবে না। ভুলে যাবে মেয়েরা, ভুলে যাবে স্ত্রী, ভুলে যাবে এলাকার মানুষগুলো, ভুলে যাবে রে ভাই। মনে রাখবে না, মনে রাখবে না, আবার দুনিয়ার লোক লালসার পিছনে পড়ে সব কিছু ভুলে যাবে। বাবাজিরা রে, হাতে পায়ে ধরি, কিস্তির সাথে যারা জড়িত আছেন আল্লাহর কাছে তওবা করে কিস্তি ছেড়ে দেন। আরে বাবা 1 লক্ষ 2 লক্ষ টাকা সুদে দিয়া মাসে মাসে 2000 টাকা পান। নবীজি বলে রক্ত চোষা মানুষ হইল তারা যারা মানুষের থেকে সুদ খায়া নিজের ফ্যামিলি চালায়। কারে খাওয়াইলেন? স্ত্রীরে খাওয়াইলেন, হারাম খাওয়াইলেন, মেয়েরে হারাম খাওয়াইলেন, ছেলেরে হারাম খাওয়াইলেন। আরে আল্লাহ তো আপনাকে এই দায়িত্ব দেয় না, হারাম খাওয়ানোর দায়িত্ব আপনাকে দেয় না। পর্দারের মা বোনেরা গো, স্বামী কোথায় থেকে টাকা আনে? স্বামী তো ইনকাম নাই, স্বামী কোথায় থেকে টাকা আনে? আরে খেতে খামারে কাজ কইরা মাসে 15,000 20,000 টাকা জমাইতে কষ্ট হইয়া যায়। কিন্তু আব্দুল করিম কোনো কাজ করে না, এত টাকার বাজার কোত্থেকে আছে রে মা? একটা বার কি তোমার স্বামীকে স্ত্রী হয়ে জিজ্ঞেস করলানি? আরে বোন তোমার ভাইকে জিজ্ঞেস করছনি রে, এ টাকা কোথায় থেকে আসে? টাকা
টাকা কোথায় থেকে আসে? আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে হারামখোরেরা জান্নাতে প্রবেশ করবে না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, আমি কিয়ামতের ময়দানে গুনাহগারদের বিষয়ে আপনাকে লজ্জিত করব না। কিয়ামতের ময়দানে সূর্য যখন সোয়া হাত উপরে থাকবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, যে মানুষ গরমে অস্থির হয়ে যাবে, এদিকে সেদিকে ছুটাছুটি করবে, সবাই বলবে লাও আদম নবীর কাছে যাই, সেখানে গিয়ে নবীকে ধরি, নবী গো একটু বারের জন্য আমাদের জন্য সুপারিশ করুন। আগো নবীজি, আসমানের ফেরেশতারা শুধু শয়তানের ছাড়া ফেরেশতারা আপনাকে সিজদা করলো গো নবী। আপনি আল্লাহর কাছে অনেক দামি মানুষ, আমাদের জন্য একটু সুপারিশ করুন। নবী ডাক দিয়া বলবে, না না, আজকের মতো আল্লাহ রব্বুল আলামিনকে এত রাগান্বিত হইতে আমি কোনোদিন দেখি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে ফল না খাইতে গাছের নিচে না যাইতে আমি খেয়েছি। হায় নফসি, আয় নফসি, আয় নফসি, আমার এখন কি হবে, আমার এখন কি হবে, আমার এখন কি হবে? যাও তোমরা যাও, হযরত ইব্রাহিম নবীর কাছে যাও, সবাই গিয়ে বলবে নবী গো, ও নবী, আপনি সকল পরীক্ষাতে পাশ করেছিলেন, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আজকের এই সমস্যাটা আপনি দেখতেছেন আমরা কি কষ্টে আছি। বলবে না না, আমার পক্ষে সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলা আমার পক্ষে সম্ভব না। যাও তোমরা ঈসা নবীর কাছে যাও, সকলে চলে যাবে ঈসা নবীর কাছে, একে উত্তর দিবে। এই মুসলমান যাবে মুসা নবীর কাছে, মুসা গো আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আপনার সম্পর্ক আল্লাহর সাথে ভালো আছে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে, নবী ছোট মানুষ যখন ছিলেন গো, দুলনির মধ্যে যখন আপনি দুল খান, আপনার মা মারিয়াম আলাইহিস সালামকে মানুষ যখন বিভিন্ন উপহাস করতেছিল, জিনাকার বলে গালি দিতেছিল, এই ধুলনির মধ্যে আপনি বলেছিলেন আমার মা সত্যবাদী, আমার মা কারোর সাথে জিনা করে না। এই ছোট্ট মাসুম বাচ্চার মুখে দিয়ে এত বড় সুন্দর একটি কথা আমার আল্লাহ ফুটাইয়া দিয়েছে। আগো নবীজি, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের বিষয়ে সুপারিশ করুন। ঈসা নবী ডাক দিয়া বলবে, রে আজকের মতো এত খারাপ অবস্থা, আজকের মতো আল্লাহকে কোনোদিন রাগান্বিত দেখি নাই, আর কোনোদিন দেখবো না রে, আমার পক্ষে সম্ভব না। হায় নাফসি, হায় নাফসি, নাফসি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিবে। যাও উম্মতের কান্ডারি সরকারে দো জাহান সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সবাই ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা আপনার গুনাহগার উম্মত, আজকে আমরা কোথায় যাব গো? আজান দিছে, মসজিদের পাশে দিয়া পাশ কাইটা চইলা গেছি, নামাজ পড়তে যাই না। আমি যুবক, আমার পেট খারাপ ছিল বলে হুজুর থেকে ছুটি নিয়ে চইলা গেছি, আমি ঢিলাগুলো ঠিক মতো গ্রহণ করি না, আমি নবীর তরিকায় ঠিক মতো চলি না। ওগো নবীজি আজকে আমার অবস্থা কি হবে? আল্লাহর নবীকে কখনো কথা বললেন, আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, ও প্রভু, দুনিয়ার জমিনে সকল নবীদেরকে আপনি এক্সট্রা পাওয়ার দিয়েছিলেন, দোয়ার পাওয়ার। আল্লাহ সকল নবীরা দোয়া করছে, নূহ নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দাও, আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আপনি নূহ নবীর কথাও শুনেছেন, আপনি ঈসা নবীর কথা শুনেছেন, আপনি ইউনূস নবীর কথা শুনেছেন, ইব্রাহিম নবীর কথা শুনেছেন, কিন্তু আমি যেই পাওয়ার আপনি আমাকে দান করেছেন, আমি দুনিয়ার জমিনে এটা খাটাই না। কেন জানেন নি গো আল্লাহ? কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে এই ভেবে আমি এই পাওয়ারটা রেখে দিয়েছি।
আল্লাহ আজকে আমি সেই পাওয়ার নিয়ে আপনার কাছে উঠলাম গো আল্লাহ, দয়া করে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। আপনি কুরআনুল কারীমে বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিরে আপনি আমাকে এমন কিছু দান করবেন ফাতারদা, আমি খুশি হয়ে যাব গো রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে আপনার কাছে আমি আরবের রাজত্ব চাই না গো, মক্কার রাজত্ব চাই না, আমি দুনিয়ার জমিনে বিলাসিতা চাই না গো আল্লাহ। আমি একমাত্র আমার উম্মতের টেনশন করেছি ওগো আল্লাহ। আজকে আপনার কাছে আমার ফরিয়াদ, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহ। গুনাহগার উম্মতদেরকে যদি মাফ না করেন আমি নবীজি শান্তি পাবো না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দোয়া করবে আল্লাহ ডাক দিয়া বলবে নবী গো কান্দেন না, কান্দেন না নবী, আমি আপনার গুনাহগার উম্মতের 3 ভাগের 1 ভাগ গুনাহগারদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে, এত মেহনত করেছে রে বাবা, পথ হারা মানুষগুলো যেন পথের দিশা পেয়ে যায়। এর ভাই জাহান্নাম থেকে যেন মানুষগুলো জান্নাতের পথিক হয়ে যায়। এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, আজকে নবীর দেওয়া দাড়িকে আমরা কেটে ফেলে নবীর অন্তরে কষ্ট দিচ্ছি। আরে যুবক, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না রে ভাই, সেই মেয়ে তোর ঘরে আসলে শান্তি আসবে না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সে আসলে তোর ঘরে শান্তি হবে না রে ভাই, শান্তি হবে না, বয়কট করে দে। এমন মেয়ে পছন্দ করে বিয়ে করবে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসে, দাড়িকে ভালোবাসে, টুপিকে ভালোবাসে। আল্লাহর নবীকে যারা কষ্ট দেয় পৃথিবীর জমিনে তারা কোনোদিনও ভালো হতে পারে না। এর ভাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য করে গেছে। আজকে নবীর সুন্নাত আমরা মানি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে ভালোবাসলো রে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, খাবারের টেবিলে যাইবেন আলাদা একটা দস্তরখান নিয়ে খাবার খাইবেন। একটা ভাতের বিচি যদি পড়ে যায় এই পরিষ্কার দস্তরখান থেকে উঠাইয়া খাবেন, আল্লাহর শুকর আদায় করবেন। রাস্তা দিয়ে যখন হাঁটবেন ডান পাশ দিয়ে হাঁটবেন, নবীর সুন্নাত। যখন কারো সাথে দেখা হবে প্রথমে সালাম, আল কালাম আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যখন ভাইয়ের সাথে দেখা হবে, বন্ধুর সাথে দেখা হবে, স্ত্রীর সাথে যখন প্রথম দেখা হবে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে কথা। প্রথমেই সালাম দিবা, নবীজির সুন্নাত সালাম দেওয়া। নবীজি বলেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। ওয়া আতইমুত তাআম, বেশি বেশি করে মানুষ গরিব দুঃখীকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন টিকায়া রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি সুনিয়াম, এর রাত্রিতে জেগে 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 আল্লাহকে ডাকো রে। ফালতাদখুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা করিবে প্রবেশ করিতে পারবে। সুবহানাল্লাহ।
ঘরের মধ্যে দস্তরখানের ব্যবস্থা করবেন। আমরা অনেক সময় খাবার খাওয়ার সময় একটা ওয়াল ক্লক ব্যবহার করি, এটাকে দস্তরখান বানিয়ে নেন না, যতটুকু প্রয়োজন হয় ওই পরিমাণ দস্তরখান। ইমাম সাহেব হুজুর আছে, ওনার কাছ থেকে পরামর্শ নেবেন, হুজুর দস্তরখান কোনটাকে বলে, দস্তরখান কিভাবে বিছায়, দস্তরখানের ফায়দা কি, ইমাম সাহেব থেকে জেনে নেবেন। এটা নবীর সুন্নাহ। আগে সালাম দিবেন, নবীর সুন্নাহ। রাস্তা দিয়ে হাঁটবেন, ডান পাশ দিয়ে হাঁটবেন, এটা নবীর সুন্নাহ। যখন পাঞ্জাবি পরবেন আগে ডান হাত ঝুঁকাবেন, এটা নবীর সুন্নাহ। যখন লুঙ্গি পরবেন আগে ডান পা দিয়া, তারপরে পায়জামা পরলে ডান পা দিয়ে আগে পরবেন, তারপরে অন্য পা ঢুকাবেন, বাম পা ঢুকাবেন। এটা হলো নবীর সুন্নাহ। নবীর সুন্নত গুলো খুঁজা 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 নবী প্রেমিকরা আমল করা শুরু করবে। এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে আমল করে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। আমরা সর্বপ্রথম যেখানে যার সাথে, মার সাথে দেখা হয়েছে 10 বার মাকে 10 বার সালাম করব, ভাইয়ের সাথে দেখা হয়েছে 10 বার ভাইকে 10 বার সালাম করব। সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন কেন জানেন? সালাম বিনিময় করার জন্য। পৃথিবীর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা বাজারে কি করো? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেশি বেশি সালাম বিনিময় করার জন্য বলেছেন। বাজারে বেশি মানুষ পাওয়া যায়, এজন্য আমরা সাহাবীরা দলে দলে বাজারে চলে আসছি বেশি বেশি করে সালাম দেওয়ার জন্য। আল্লাহর নবী, বাজারে মানুষ বেশি থাকে, সালাম বেশি দেওয়া হয়, এই জন্য আমরা বাজারে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই কথাগুলো যখন বললেন, সাহাবীরা বলল এই জন্য আমরা সালাম দেওয়ার জন্য, এই সালাম দেওয়ার জন্য বাজারে এসেছি। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার জমিনে যেই সময় আল্লাহ আপনারে দিয়েছে, যে হায়াত দিয়েছে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এখন যদি মৃত্যু চলে আসে এই সওয়াব আর করা যাবে না রে ভাই। আজকে ওয়াজ হইল, হাজার হাজার টাকা খরচ করে ওয়াজ করা হলো, কিন্তু ফজরের নামাজ যদি না পড়ি এই ওয়াজের আর কোনো মূল্য রইল না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের কতটুকু সময় তুমি আমার রাস্তায় দান করবা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সূরাতুল মুমিনিনের 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। পৃথিবীর জমিনে কতদিন থেকে ছিলে, কতদিন জিন্দেগি যাপন করলা? আল্লাহ প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 112 নম্বর আয়াতে বলেন, আমি যখন কিয়ামতবাসীকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যখন মানুষগুলোকে এই প্রশ্ন করব, তারা আমাকে এই উত্তর দেবে। কি উত্তর দেবে? আল্লাহ বলেন,
ইয়াওমান আও বা'দ ইয়াওম। রে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমরা কতদিন ছিলা? আল্লাহ তখন প্রশ্ন করবে। কিয়ামতের লোকেরা হাসরের ময়দানে তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়াওমান আও বা'দ ইয়াওম। আল্লাহ গো, একদিন ছিলাম, মনে হয় একদিনের অর্ধেক ছিলাম। ফাসআলিল আদিন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যারা গণনা রেখেছে। রে ভাই, 60 বছরের জিন্দেগি কাটায়া দিলেন, 70 বছরের জিন্দেগি কাটায়া দিলেন, 80 বছরের জিন্দেগি কাটায়া দিলেন, ছেলে মেয়ে বিয়ে করালেন, অনেক আনন্দ ফুর্তি করালেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে কতদিন দুনিয়ার জমিনে কাটাইলাম, আল্লাহর প্রশ্নের উত্তরে কিয়ামতের ময়দানে তারা বলবে একদিন ছিলাম। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলে, হাসরের ময়দানটা এত লম্বা হবে, এত বড় হবে, এত কষ্টদায়ক হবে রে, দুনিয়ার জমিনে যে মানুষগুলো আসছিল এই কথাই ভুলে যাবে, মনে থাকবে না রে ভাই। কার পিছনে সময় নষ্ট করে নামাজ ছাইড়া দিলাম, কার পিছনে সময় নষ্ট করে মসজিদে গেলাম না, কার পিছনে সময় নষ্ট করে রোজা রাখলাম না রে, জিকির থেকে বঞ্চিত হইলা, জিকিরও ঠিক মতো করলা না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এভাবে তোমার সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে খামাখা আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা মুমিনের 115 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, রে বান্দা বান্দিরা, আম হাসিবেতুম, তোমরা কি মনে করছিলা, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অযথায় দুনিয়াতে পাঠাইছি, এইটা নিয়ে মনে করছিলাম, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কি পুনরুত্থান তোমাদেরকে করব না, এটা মনে করছিলাম। দুনিয়ার জমিনে আমি অযথাই কি আল্লাহ তোমারে সৃষ্টি করছিলাম নি? আরে আমি কি আল্লাহ তোমাদেরকে উঠাইব না, এটাই মনে করছিলাম নি? আল্লাহ এই প্রশ্নের উত্তর অন্য আয়াতে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ এই মাটি থেকে দ্বিতীয়বার তোমাকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এরে বান্দা, তুমি কি দেখো না দুনিয়ার জমিনে মাটির মধ্যে লোহা রাখলে মাটি লোহাটাকেও খেয়ে ফেলে, রে দামি দামি টিন যখন মাটির মধ্যে লেগে যায় মাটি টিনটাকে পর্যন্ত খেয়ে ফেলে, শক্ত শক্ত জিনিসগুলো মাটিয়ে খেয়ে ফেলে, আর তোমার মতো বডিটাকে খাইবে না কেন? তুমি কি মনে করলা দুনিয়ার জমিনে আমি তোমার অযথায় বানাইছি? তুমি কি মনে করলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে অযথা বানাই না রে। রে শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহরে ডাকবা, এই জন্য
আমি আল্লাহ বানাইছি। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমারে ডাকবা এই জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি। আরে তুমি অসুস্থ হয়ে গেছো, অসুস্থ ব্যক্তি আমাকে ডাইকা বিনয় বিনয় কান্না করবে আর বলবে আল্লাহুম্মা শফা'না ফাইন্নাকা খায়রুশ শাফিঈন। আল্লাহ গো আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। ওগো আল্লাহ আমি অভাবী, তুমি আমাকে রিজিক দাও। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমারে গজব দিয়ে ধ্বংস করে দিও না। আরে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য আয়াতে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহরে বেশি বেশি ভয় করবি রে। আমি আল্লাহকে ভয় করার পরে বিনয়া বিনয়া কান্না করবি। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি তোমাকে। আমাকে ভুলে গেলে চলবে না রে। রে দুনিয়ার জমিনের ধন সম্পদ পাইয়া আমাকে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো আমারে রোগ ব্যারাম দিছিলা, এই জন্য আমি তোমার ইবাদত করতে পারি না গো আল্লাহ। আমার মাজায় ব্যথা ছিল, এই জন্য আমি মসজিদে গিয়ে ঠিক মতো রুকু দিতে পারি না, সেজদা দিতে পারি না। আমি অসুস্থ ছিলাম, এই জন্য নামাজ পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে আইয়ুব নবীকে ডাক দে, আইয়ুব নবীকে ডাক দে। আইয়ুব নবীকে ডাক দিয়া বলবে আমার নবীজি আপনি আপনি কেমন অসুস্থ ছিলেন গো? এই আইয়ুব নবীর থেকে ওকে তুমি আব্দুল করিম বেশি অসুস্থ ছিলেন। আরে রাবিয়া মুসরি বেশি অসুস্থ ছিলেন। আমি আইয়ুব নবীরে এত বড় রোগ দিয়েছি, এত বড় রোগ দিয়েছি, কিরা মাকুড়া খেয়ে খেয়ে আইয়ুব নবীর শরীরটাকে শেষ করে দিয়েছে। আরে জিহ্বাটা মাত্র ছিল, যখন জিহ্বার মধ্যে কিরা মাকুড়া গুলো স্পর্শ করবে আইয়ুব নবী আল্লাহর দরবারে ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ আমার হাত খাইলো কিরা মাকুড়ায়, আমার শরীরটা খাইলো, আমার মুখ খাইলো, আমার পা খাইলো, পুরো শরীরটা শেষ। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আমার জিহ্বাটা যেন আর কিরা মাকুড়ায় না খাই গো আল্লাহ। আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি আইয়ুব নবী জিহ্বা দিয়ে তোমারে ডাকতে পারবো না। ওগো আল্লাহ আমি তোমারে না ডাকলে আমার শান্তি লাগে না, আমার অন্তরে মজা লাগে না, আমি থাকতে পারি না গো আল্লাহ। জিহ্বাটা যদি আমরা খেয়ে ফেলে আমি তোমারে কিভাবে ডাকবো? আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমি বেরাজ না, আমি বেরাজ না, এত বড় রোগ দিছো আমি নারাজি না। তুমি আল্লাহ আমারে সৃষ্টি করো না, তুমি আল্লাহ রোগ দিছো, তোমার ইচ্ছাই সব কিছু হবে। আমি তোমার প্রতি নারাজি না, নারাজি না। আরে বাবারা হাতে পায়ে ধরি, মা বোনেরা হাতে পায়ে ধরে বলে যায়। অনেক মা বোনেরা এমন আছে একটু অসুস্থ হইলে, সন্তানের অসুস্থতা হইলে, নিজেদের অসুস্থতা হইলে আল্লাহরে বকাঝকা শুরু করে দেয় আর বলতে থাকে আল্লাহ শুধু আমারই দেখছেনি, অমুক মানুষরা তো ভালোই আছে, আল্লাহ আমারে কেন এত রোগ ব্যারাম দিল? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে ডাক দিয়া বলে নবী গো আপনার থেকে বেশি অসুস্থ পৃথিবীর জমিনে আর কেউ ছিল না গো নবীজি। এই আব্দুল করিম বলল মাজায় ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, শারীরিক সমস্যা ছিল, এই জন্য মসজিদে যাইতে পারে না। আল্লাহ ডাক দেয়া বলবে না না আমার আইয়ুব নবীর মতো এত বড় রোগ ব্যারাম আমি কাউরে দেই না, তোমার এই অজুহাত গ্রহণ করা হবে না। যা যা যা
ফেরেশতারা রে তাদেরকে তাকে জাহান্নামে নিক্ষেপ করো নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে অজুহাত পেশ করবে রব্বুল আলামিন, আমি গরিব ছিলাম গো আল্লাহ, ভ্যান গাড়ি নিয়ে সকালে বের হইতাম, আবার সন্ধ্যা বেলায় আমি কাজ পর্যন্ত করতাম, সকাল বেলায় বদলা যাইতাম, সন্ধ্যা বেলা পর্যন্ত আমি বদলা দিতাম গো আল্লাহ। আমি যদি কাজ না করতাম আমার বাচ্চাগুলো না খেয়ে থাকবে, আমার ফ্যামিলি না খেয়ে থাকবে। আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করার জন্য আমি বাইর হয়ে গেছি গো আল্লাহ। আল্লাহ নামাজ পড়ার সময় পাই না, রোজা রাখার সময় পাই না, রমজান মাস যখন আসে চুরি চুরি কইরা ও মুসলমান দোকানের মধ্যে পর্দা লাগায়া খাওয়ায়। আপনাদের এলাকায় যদি হয়ে থাকে রে ভাই, রমজান মাসে আসবো না, রমজানের আগে 4 মাস আগে আজকে বলে যায় হাতে ধরে বড়ি পায়ে বড়ে বড়ি, এই এলাকার যারা মুরব্বী আছেন, এই এলাকার যারা সালিশি করেন, এই এলাকাতে যারা নেতা আছেন, এই এলাকাতে যারা মুরব্বী আছেন, তারা সকলে মিলে পদক্ষেপ দিবেন। রমজান মাসে একটা দোকানও খোলা থাকা যাবে না, আল্লাহর হুকুমকে অমান্যকারী ব্যক্তি এই মহল্লায় থাকতে পারবে না, এই মহল্লার মধ্যে কোনো দোকানপাট খোলা যাবে না, কোনো বেরোজগারের খাবার এখানে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ রোজা কেমনে রাখবো, সারাটা দিন ফ্যান চালাইতাম, রোজা কিভাবে রাখবো, ফ্যান যদি না চালাইতাম রোজার ঈদের রোজার কাপড় কিনতে পারবো না, ছেলে সন্তানের মনটা খারাপ হয়ে যাবে। রব্বুল আলামিন আমি গরিব ছিলাম এই জন্য আমার নামাজ রোজা করতে পারি না, আমি ঠিক মতো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না গো আল্লাহ। দুনিয়ার জমিনে এমন অজুহাত দেয় কি দেয় না, আছে কি আছে না। আবার দেখবেন এমন কিছু মুফতি সাহেব তৈরি হয়ে যায়, বদলা দিতে গিয়ে কয় জীবন বাঁচান ফরজ, এই অবস্থায় রোজা ভাঙ্গা খায়ালাম যাইব জায়েজ আছে। নাউজুবিল্লাহ। কত বড় মুফতি সাহেব চিন্তা করছে, কয় রোজা রাখা ফরজ, জীবন বাঁচানো ফরজ। জীবন যাইতেছে গিয়া, আরে বেটা তুই রোজা ভাঙতি না, এটা কথা হইল? চিন্তা করছেন শয়তান মানুষকে কেমন মানে সুকৌশলে মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। তো বলে হুজুর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আমল এই সময় কেমন ছিল জানা দরকার আছে না? যে রোজা রাখা কাজ না করলে তো হ্যাঁ আপনার ফ্যামিলিতে চাউল কেনা যাবে না, ডাউল কেনা যাবে না, রোজার ঈদ ঠিক মতো করা যাবে না, বদলা না দিলে সে কি খাবে, তা সে কেমনে চলবে, কি করণীয় আমার? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষরা রে, আমার সাহাবায়ে কেরামের আমল ছিল, রে তাবিঈনদের আমল ছিল, তাবিঈনদের আমল ছিল। যখন রমজান মাস আসতো, রমজান মাসটাকে আরাম আয়েশে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে বিনয়া বিনয়া কান্না করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, সারাক্ষণ শুধু আল্লাহর জিকির করবে। এই জন্য রমজান মাসের আগে ওভারটাইম করতো, দিনেও চাকরি করতো, রাত্রে ওভারটাইম করতো, বেশি বেশি করে কাজ কইরা আগে আগে টাকা জোগাইয়া ঠিক মতো রাইখা দিত, যেন রমজান মাসে রোজা না ভাঙে, যেন রোজার নাও ক্ষতি না হয়, নামাজের ক্ষতি না হয়, ঈদের সময় যেন মার্কেটের কোনো সমস্যা না হয়। সাহাবায়ে কেরাম 3 মাস 4 মাস আগে বেশি বেশি করে কামাই করা শুরু করে দিয়েছে, রমজান মাসে যেন আল্লাহর ইবাদতে যেন কোনো ঘাটতি না ঘটে। এই জন্য তো নবীজি বলে দিয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বলে আল্লাহর নবী মানুষদেরকে বুঝাতে যাচ্ছে, মানুষেরা রে 2.5 মাস পরে রমজান মাস আসতেছে, তুমি রমজানের প্রস্তুতি নাও, টাকার দরকার আছে রমজান মাসে, আগে আগে বেশি বেশি করে তুমি ইনকাম করার চেষ্টা করো, যেন রমজান মাসে টাকার জন্য রোজার ক্ষতি না হয়। এর বেশি বেশি করে তোমার পোশাক আদি লাগবে, আগে আগে বেশি বেশি ইনকাম করো, বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করো।